এখানে প্রায় তিন চার জায়গায় মিটিং করা আমাদের শেষ হয়েছে। কালকে আমরা কাছারিতে মিটিং করছি মাদক যেখানে বিক্রি হয় ওটা বন্ধ করার জন্য। আমরা ওখানে কাছারি সবারই প্রায় আমরা আশ্বাস পাইছি যে হচ্ছে ওদের যুব সমাজের আশ্বাস পাইছি যে আমরা ওখান থেকে যারা মাদক বিক্রি করে ওই জায়গাটা আমরা বন্ধ করব। যদি মাদক বিক্রি বন্ধ করা যায় তাহলে হয়তো না পাইলে খাওয়া বন্ধ হবে। এটাই আমাদের এই আদর্শ। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যেন আমরা হচ্ছে পুরো মাদকটা বিক্রি বন্ধ করতে পারি এবং মাদকটা যেন কাছে না পাওয়া যায় এবং যুব সমাজকে যেন রক্ষা করতে পারি। এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পলাশ। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং প্রশাসনের অবস্থাও কঠোর এবং সরকারি অবস্থাও কঠোর। সুতরাং মাদক ব্যবসা এবং সেবনকারী যারা আছেন তাদের প্রতি বলি তারা অচিরেই সাবধান হয়ে যান। তা না হলে আমরাও এক একজন প্রতিবাদী হয়ে দাঁড়াইছি, এর মধ্যে পুলিশ প্রশাসনও আপনাদের বিরুদ্ধে এসে দাঁড়াবে। সুতরাং সে বিষয়ে আপনারা সাবধান হন। এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য শফিকুর রহমান শাহিনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মাদক বিরোধী ক্যাম্পেইনের সকলকে সালাম। আসসালামু আলাইকুম। গাইবান্ধা জেলার 5 নম্বর ওয়ার্ডের যে উদ্যোগ নিচ্ছে স্থানীয় তরুণ সমাজ, আমি তাকে সাধুবাদ জানাই। আমাদের 5 নম্বর ওয়ার্ডে আমাদের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজকে যে পথসভা হচ্ছে, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা জানেন যে আমাদের যুব সমাজ কী অবস্থায় চলছে। এই তাদের যাতে ধ্বংস না হয়, সামাজিক অবক্ষয় না হয়, এজন্য আমাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য আজকের যে পথসভা হচ্ছে, আমি এই পথসভার মাধ্যমে সবাইকে জানাই যাতে আগামীতে এই 5 নম্বর ওয়ার্ডে যাতে মাদকমুক্ত হয়, এজন্য সকলকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সকলকে সুস্বাস্থ্য কামনা করে সবাইকে সুসন্ধ্যা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।